বন্ধুরা শুটকি বোনা করবো তো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হোক। রাত্রেবেলা রান্না করতেছি, দুপুরবেলা তো রান্নাই করতে পারি না গ্যাসের যন্ত্রণায়। তো রাত্রে যা রান্না করি হালকা পাতলা, এদিক থেকে এই যে ডাল বসাইছি, এদিক থেকে শুটকি বোনা করব। তো আজকে দুদিন ধরে বুয়া নাই, এদিকে বাসা ছেড়ে দিব। বাসা খুঁজতে খুঁজতে যাই হোক একটা বাসা পাইছি। ঢাকা শহরে থাকা যে কত মুশকিল, আর সবচেয়ে প্যারা হয়েছে বাসা খোঁজা। কবে যে আল্লাহ পাক একটা বাড়ি করতে দিব আল্লাহ ভালো জানে, আর কতকাল এই ভাড়া থাকতে হবে সেটাও আল্লাহ জানে। তার উপর হয়েছে বুয়ার যন্ত্রণা। আমরা যারা বুয়ার উপর নির্ভরশীল তাদের যে কোনো কথাই নাই, আমরা পুরো জিম্মি। কি করব বন্ধুরা, দুটা বাচ্চা নিয়ে তো একা একা সব কিছু করতে পারি না। তো যাই হোক, এদিকে দেখেন শুটকিটা ভাইজা নিতেছে আগে একটু তেলে। অবশ্যই শুটকি একটু গরম তেলে ভাইজা নিলে ভালো লাগে খাইতে। শুটকির মধ্যে যে একটা ফ্লেভার আছে এটা অনেকটা সরে যায়। তো ভাত রান্না হয়ে গেছে, এই যে ভাত থেকে দিয়ে দিছি। এখন শুটকিটা বোনা করব আর ডালটা বাগার দিব। ডালও প্রায় হয়ে গেছে। একদিন ঘর না মুছলে একদম ঘরের 12টা বেজে যায়। দুইটা বাচ্চা আছে, এই ফেলায় সেই ফেলায়, পানি ফেলায়, খাবার খাইতে গেলে খাবার ফেলায়। তো এই তো অবস্থা। তো এদিকে দেখেন পেঁয়াজ রসুন কেটে নিয়েছিলাম। পেঁয়াজ আর খাওয়া লাগবে না, পেঁয়াজের যে দাম, পেঁয়াজ খাইতে গেলে ভয় করে। আমাদের মধ্যবিত্তদের রয়েছে দুনিয়ার যন্ত্রণা, সব কিছুতেই প্রবলেম। এদিকে ঠান্ডাও লেগে গেছে। এই তো সবকিছু মিলে আর দিনকাল চলতেছে। তো এখন পেঁয়াজ দিয়ে দিলাম। তো আপনারা কিভাবে এইভাবে কি শুটকি কেউ খান কিনা কমেন্ট করেন। শুটকি আসলে এমন একটা জিনিস, যদি কেউ খাইতে পারে তার সবভাবেই ভালো লাগে। ভর্তা বলেন, বোনা বলেন। আমার যখন এখন অনেক সমস্যা চলতেছে, আমার এই বাজারে যাও, এই বাজার নিয়ে আসো, এই রান্না করো, সব কিছু মিলে এই তো সময় যাইতেছে। তো এই রান্নাঘরের এই মাসেই আছি আমরা, আগামী মাসে আমরা রুম বদলাবো। তো সবাই আমাদের জন্য দোয়া করেন। রুম বদলাইতে যায় আমার অনেক সমস্যা হইতেছে, তারপরে বাসাটা বদলাইতে হইব, যেহেতু বাচ্চা কাচ্চার স্কুলের অনেক সমস্যা হয়ে যাইতেছে। তো নতুন বাসায় যায় তো আপনাদেরকে ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দিব। আর এই জন্য এখন একটু ভিডিও কম যাইতেছে পেজ থেকে, যেহেতু আমি নতুন নতুন পেজে কাজ করি, আমার কিন্তু বেশি অ্যাক্টিভ থাকা প্রয়োজন। কিন্তু এই সব কিছু মিলে একটু সমস্যার কারণে আমি অ্যাক্টিভ থাকতে পারতেছি না। আর একটা দিনও ঠিক মতো দুপুরে রান্না করতে পারি না, খুব প্রবলেম হয়। দুপুরে রান্না করার কোনো স্কোপই নেই, একদমই গ্যাস থাকে না। তো আমি শুটকিটা ফাইনাল লুক দেখাবো আপনাদের। তো যাই হোক, শুটকিটা ভালো করে ভাজে এখন দেখেন আমি কিন্তু একটু জিরা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিছি। এখন একটু হালকা পানি দিয়ে দিই তাহলে। তো কথা বলতে বলতে আমি দিয়ে দিছি লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আর এখন কিন্তু ভালো করে ভাজে নিব। আর একটা সমস্যা হইতেছে যে ঢাকা শহর বাসা তো অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ বাসাতেই গ্যাস নেই। এটা হচ্ছে মেইন সমস্যা, সব সিলিন্ডারের বাসা। তো সিলিন্ডার বাসায় গেলে আবার হিসাব করে রান্না বান্না, সেটা হচ্ছে আরেকটা যন্ত্রণা। এই সব কিছু মিলে খুঁজতে গেলে কিছুই পাওয়া যায় না। দেখুন বলতে বলতে কিন্তু আমার শুটকিটা হয়ে গেছে, এদিকে ডাউলও হয়ে গেছে। তো কথা আছে না যে যখন বিয়ে দিবেন ছেলে মেয়ে, তখন দেখা যায় ছেলে মেয়ে খুঁজলে ছেলে মেয়ে পাওয়া যায় না। ঠিক বাসাটাও ঠিক সেরকমই, খুঁজতে খুঁজতে খবর হয়ে যায় প্রত্যেক বাসায় টুলেট, অথচ রুম খুঁজতে গেলে ভালো মতো রুম পাওয়া যায় না। যাই হোক বন্ধুরা, আমি একটা বাসা পেয়ে গেছি, ইনশাল্লাহ অ্যাডভান্স করব। আপনারা আমার জন্য দোয়া করেন আর আমার সাথে থাকেন। ইনশাল্লাহ সামনে নেক্সটে আরও অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো, আর আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা বড় হয়ে যেতেছে, আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ, গুড নাইট।